বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূলের মধ্যে যে আদর্শ ছিল এটা হচ্ছে উম্মতের জন্য উত্তম আদর্শ। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। অতএব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির ভিতরে এত সুন্দর আদর্শ দেখে, এমন সুন্দর আদর্শ দেখে, নবীজির এত সুন্দর তবিয়ত দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আব্দুল মুতালিবকে প্রতি বছর সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে পাঠাইতেন। ঠিক তেমনি আবু তালেব এক বছর অসুস্থ হয়ে গেলেন, নবীজির চাচা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি সিরিয়াতে ভ্রমণ করার জন্য প্রেরণ করলেন, পাঠাইলেন। সাথে তিনার খাদেম খুদ্দামারাও গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির ভিতরে সুন্দর আদর্শ দেখে, আমানতদারিতা দেখে, সততা দেখে মাইসারাকে বললেন, মাইসারা রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এই বছর প্রথম সিরিয়ার জমিনেতে পাঠাইলাম, তিনি কেমন ব্যবসা করলেন। নবীজির কিছু আদর্শ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে তুলে ধরলেন। তুলে ধরার পরে আম্মা জান খাদিজা নবীজির প্রতি এত দুর্বল হয়ে পড়লেন, এমন দুর্বল হয়ে পড়লেন, তিনার বান্ধবী সাফিয়াকে বললেন, সাফিয়া রে, আমার মুহাম্মদের যেই তুমি অচ্ছিন্ন, মুহাম্মদের মধ্যে যেই আচার ব্যবহার দেখেছি, মুহাম্মদকে তুমি দ্রুত মুহাম্মদের কাছে পয়গাম পাঠিয়ে দাও। মুহাম্মদকে আমার একান্ত ভালোবেসে ফেলেছি, মুহাম্মদকে মহব্বত করে ফেলেছি। মুহাম্মদ যদি রাজি হয়ে যায়, আমি খাদিজা কথা দিয়ে দিলাম, মুহাম্মদের আদর্শ দেখে আমি খাদিজা তো কোটি কোটি টাকার সম্পদ হওয়ার কারণেও আমি মুহাম্মদকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর আদর্শওয়ালা ছিলেন। এই আদর্শ দেখে, এই তবিয়ত দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই জমানার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি খাদিজা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়ে গেল, নবীজির উপর